অনুমোদন ছাড়াই রাজউকের প্রায় ৯৫% ভবন তৈরি হয় কি করে? কারণ এখানে দুর্নীতি আছে, সন্ত্রাসীরা তারা দাপিয়ে বেড়াচ্ছে, সমাজের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে খুনের সংখ্যা বাড়ছে। অনুমোদন ছাড়াই রাজউকের প্রায় ৯৫% ভবন তৈরি হয় কি করে? কারণ এখানে দুর্নীতি আছে, এখানে দুর্নীতি ছিল। এইখানে যারা আপনার সেই ১৫-১৬ বছর ক্ষমতাসীন ছিলেন তারা আপনার এই সমস্ত অনুমোদন ছাড়াই এই ভবনগুলি তৈরি করেছে। আজকে গোটা মহানগরী অত্যন্ত ঝুঁকির মুখে, অত্যন্ত বিপদের মুখে। কারণ যে জনবান্ধব সরকার ছিল না, শেখ হাসিনা ছিল লুটেরা সরকার, শেখ হাসিনা ছিল টাকা পাচারকারী একটা সরকার। আজকে ঢাকার একদিকে শীতলক্ষ্যা নদী, বুড়িগঙ্গা নদী, এই নদীর চারিদিকে শিল্প কলকারখানা এবং উঁচুতলা ভবন। এটা কারা অনুমোদন দিয়েছে? এটা কারা নির্দেশ দিয়েছে? গোটা মানুষকে, জনগণকে বিপদের মধ্যে ফেলেছে কারা? সেইটা আজকে সরকারকে খতিয়ে দেখে ব্যবস্থা নিতে হবে। সমাজে সন্ত্রাসীরা তারা দাপিয়ে বেড়াচ্ছে। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। সমাজের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে খুনের সংখ্যা বাড়ছে। এই যে যুবদল নেতা কিবরিয়াকে মিরপুরে হত্যা করা হলো, কেন হচ্ছে? তাহলে আজকে যারা খুনি, আজকে যারা সমাজ বিরোধী, আজকে যারা সন্ত্রাসী, এদেরকে দমন করার জন্য সরকারের তেমন একটা প্রচেষ্টা বা উদ্যোগ নেই। আমি আগেও বলেছি, সরকারের দিক থেকে হয়তো হচ্ছে না, যেমন শেখ হাসিনার আমলে হয়েছে। শেখ হাসিনার নির্দেশে গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা, সেটা হয়তো হচ্ছে না। কিন্তু আজকে সমাজ বিরোধীরা, সন্ত্রাসীরা জনপদের পর জনপদ বিভিন্ন জায়গায় আজকে অবস্থান নিয়েছে বলেই আবারও বিএনপির নেতাকর্মীরা হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন, তারা নিহত হচ্ছেন। এইটা হতে পারে না। আজকে অন্তর্বর্তীকালীন সরকারের যারা রয়েছেন তারা তো নিরপেক্ষ সরকার, তারা নিরপেক্ষভাবে তারা অপরাধ দমন, সন্ত্রাস দমন এই কাজগুলো করবেন। কিন্তু আমরা সেই দিক থেকে অনেক শিথিলতা দেখছি, আমরা সেই দিক থেকে অনেক গাফলতি দেখছি। এইটা তো হতে পারে না।